শুধু যে দুর্নীতির স্কোরবোর্ড সচল রেখেছে রাজ্য এমনটাই নয়, বোমা গুলি দুষ্কৃতি এসবে কার্যত স্বর্গরাজ্য এই বাংলা। এই তো তৃণমূলের কোচবিহারের মহিষকুচি 2 নম্বর ব্লকের এক তৃণমূল নেতা, তার বাড়িতে দরজা ভেঙে ঢুকে হামলা হলো। তৃণমূল নেতা ভেবে গুলি চালানো হলো তৃণমূল নেতার ভাগ্নেকে। কোনো রকমে পালিয়ে বাঁচলো ভাগ্নে। বলছি, হচ্ছেটা কি গোটা রাজ্য জুড়ে? শুধুমাত্র যে বিরোধীরা আক্রান্ত হচ্ছে তাই তো নয়, শাসক দলের গোষ্ঠীকন্দল, শাসক দলের আক্রান্ত হওয়া, সেও তো কার্যত শিরোনাম দখল করে নিচ্ছে। দেখুন ঠিক কি হয়েছে। আমাকে ভেবে আমার ভাগিনাকে এক রাউন্ড গুলি চালায়। রাতের অন্ধকারে অতর্কিতে হামলা, তৃণমূল নেতার বাড়ির দরজা ভেঙে গুলি, বাড়িতে না থাকায় রক্ষে। কোনো ক্রমে পালিয়ে বাঁচেন তুফানগঞ্জের মহিষকুচি 2 নম্বর ব্লকের তৃণমূলের অঞ্চল কমিটির চেয়ারম্যানের ঘরে শুয়ে থাকা ভাগ্নে। ঘটনায় দেওয়ালে দরজার কোণে চটেছে প্লাস্টার, মেঝেতে পড়ে গুলি। তুফানগঞ্জের 2 নম্বর ব্লকের টাকুয়ামারি গ্রামের ঘটনা। সন্ধ্যাবেলা সাংগঠনিক কাজটা সেরে আমি কোচবিহারে যাই। আমি যেখানে থাকি সে কালকে যেহেতু আমি ছিলাম না, আমার ভাগিনা ওখানে ছিল। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাত আনুমানিক 12:30টার সময় শাবল দিয়ে দরজাটা ভাঙার পরে আমাকে ভেবে আমার ভাগিনাকে হামলা করে এবং এক রাউন্ড গুলি চালায়। বুধবার ঘড়ির কাঁটায় রাত 12:30, হঠাৎই শাবল দিয়ে দরজা ভাঙার আওয়াজ। ঘরে শুয়ে নিহারের ভাগ্নে। অভিযোগ, তাকে নিহার ভেবে দুষ্কৃতীরা গুলি চালায়। তখনই জানালা দিয়ে পালিয়ে প্রাণ বাঁচান নিজের। হামলাটা এর একটাই কারণ, আপনারা জানেন যে মহিষকুচি 2 নং অঞ্চল 2023 পঞ্চায়েত নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচন আমরা বিপুলভাবে জয়যুক্ত হয়ে আমাকে ভয় দেখিয়ে আমাকে সংগঠনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমি নিরাপত্তার ভুগতেছি। ঘটনায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার। গণতান্ত্রিক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যখন তারা জয়লাভ করতে পারছে না, তো স্বাভাবিক কারণে তারা পরিকল্পনা মাফিক আমাদের নেতৃত্বের উপর এইভাবে আক্রমণ করা হচ্ছে। তো আমরা একজন দলীয় কর্মী হিসাবে আমরা একটা কখনোই মেনে নিচ্ছে না। আমরা ওই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন অব্যাহত থাকবে। বিজেপি নয়, এর পিছনে রয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, অভিযোগে সরব বিজেপি। বিজেপি এরকম কোনো বিষয় নেই যে কারো উপর গুলি চালিয়ে সেখানে বিজেপি সংগঠন করবে। তৃণমূলের হারমাদরা প্রতিনিয়ত বিজেপির কর্মীদের উপর দমন পীড়ন করে ভয় দেখিয়ে বিজেপির সংগঠন দুর্বল করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীকন্দল। যেন বোমা বারুদের স্বর্গরাজ্য হয়ে উঠছে বাংলা। কেন এত সহজে আইন হাতে তুলে নেওয়ার সাহস পাচ্ছে দুষ্কৃতীরা? আইন শৃঙ্খলা কি শিখেই উঠেছে? কোচবিহার থেকে কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে ধৃত কৌসার আলী, সে কৌসার আলী এক কুখ্যাত দুষ্কৃতী বলেই জানতে পারা যাচ্ছে। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। অশোক সাউকে গুলি করার ক্ষেত্রে কৌসারের ভূমিকা নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কিভাবে যুক্ত কৌসার আলী, কি বা তার ভূমিকা, খতিয়ে দেখছে পুলিশ। ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। একেবারে ফিল্মি কায়দায় খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। জানালা দিয়ে চায়ের দোকানে ঢুকে খুন, পরে জানালা দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। हम लोग बैठे थे, पीछे से आके गोली मारा। कितना आदमी आया था? 10-12 आदमी था। 10-12, हाँ। तो चाय दुकान के बगल में जो गली है, उसी गली से घुसा, आया कर चलाइए दिया गोली। বুধবার সকালে চায়ের দোকানে চা খেতে ঢুকেছিলেন অশোক সাউ। কেকে কামড় দিতেই তার ওপর চলে গুলি। हम अशोक साहब को गोली लग गया था। उसके बाद में हम हाथ से ऐसे रोके, ये कोई अंदर ना ढुके। तब तक एक खिड़की है वो चाय दुकान में, वो खिड़की से लोग घुस के फिर मारने लगा। बम चार्ज किया तो वो लोग खिड़की से फिर निकल गया। অন্যদিকে অশোক সাউ খুনে গ্রেপ্তার কৌসার আলী। বুধবার রাতেই কৌসারকে গ্রেপ্তার করে জগদ্দল থানার পুলিশ। এলাকায় অপরাধমূলক কাজ করার জন্য তার কুখ্যাতি রয়েছে। তবে গোটা ঘটনা একেবারে হিন্দি সিনেমা চিত্রনাট্যকে যে হার মানাবে তা কার্যত পড়তে পড়তে বোঝা যাচ্ছে। এই গোটা ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তদন্ত করে দেখছে ব্যারাকপুর কমিশনারের। গত বছরও খুনের চেষ্টা করা হয়েছিল অশোক সাউকে বলে দাবি বিজেপির। মাস লিঞ্চিং হয়েছিল অজয় প্রসাদ বলে, ওটা রেপিস্ট ছিল। তখন এই লোহাচোর সোমনাথ শ্যাম বলেছিল
যে আমার একটা আঙুল ভেঙে গেছে যখন পাবলিক ওকে পিটিয়ে মেরেছে। সেই লোহাচরের আকাশের ভাই সুজয় প্লাস টিপুয়া সোনুয়া রাজ পান্ডে, যে মনোজ পান্ডের নিজের ভাগনা, ওখানে জিহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয়। বুধবারের খুনের ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে কৌসার আলী, সুজল প্রসাদ, সুজল পাসওয়ান। বদলা নিতেই খুন, প্রকাশ্যে আসবে আরো তথ্য। অনুপম পাত্র ও টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একটা কমিউনিটি হল তৈরি করতে হবে এবং সেই কমিউনিটি হল তৈরি নিয়ে তৃণমূল বিজেপি হাতাহাতি সংঘর্ষের পরিস্থিতি, তাও তদন্তে আসা আধিকারিকদের সামনে। কোথায় ঘটেছে? মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলায় একটা খেলার মাঠ রয়েছে, সেখানে পঞ্চায়েতের বরাদ্দ করা 7 লক্ষ টাকা অর্থ ব্যয়ে কমিউনিটি হল নির্মাণ করা হচ্ছে। বিজেপির অভিযোগ, খেলার মাঠে কমিউনিটি হল নির্মাণ করে সেখানে ক্লাব ঘর বানানোর চেষ্টা করছে তৃণমূল। খেলাধুলা হয়ে আসছে, তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম যে মাঠের মধ্যে কর্নাটের মধ্যে খেলাটা হচ্ছে, মানে যেটা মাঠ তার মোটামুটি 30 ফিট মাঠটা নিয়ে। অভিযোগ কে করেছিল? অভিযোগ আমি গ্রামবাসীর সহযোগিতা আমি সবাইকে নিয়ে আমি অভিযোগ করেছিলাম। অভিযোগ ছিল আপনাদের? অভিযোগ ছিল আমাদের জন্য কমিউনিটি হলটা মাঠের মধ্যে নয়, কোথাও সরকারি যদি কোনো জায়গা থাকে, এখানে পাশে আইসিডিএসের পাশে জায়গা আছে, আমাদের দোষবাড়ি জায়গা, ওই জায়গাটাতে করা হলে আরো ভালো হবে। কমিউনিটি হল হচ্ছে গ্রামবাসীর আবেদনে, সেই ঘরটাকে বাধা দিচ্ছে বিজেপির মনোজ দাস, বিজেপি গ্রাম পঞ্চায়েতের অর্থ থেকে, গ্রাম পঞ্চায়েতের অর্থ থেকে। কত টাকা বরাদ্দ করা হয়েছিল? 7 লাখ টাকা। অভিযোগ কারা করেছিল? মনোজ দাস, এই বিজেপির যুবমোর্চা সভাপতি। কমিউনিটি হল হচ্ছে গ্রামবাসীর জন্য, বিয়ে শাদী কোনো শ্রাদ্ধপ্রতি অনুষ্ঠান হবে, এখানে থাকার জন্য গ্রামবাসীর আবেদনেই এটা করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।